Okay, we can start. That means network management. Okay, can you hear me clearly? Yes, sir. Yes, Yes, sir. sir. Yes, sir. That means network management. This is very important. আমরা কিন্তু আগে শিখেছি নেটওয়ার্ক কিভাবে করে, নেটওয়ার্ক কিভাবে কনফিগারেশন, এভরিথিং মনে করো আমরা বা সিকিউরিটি কিভাবে এনশিওর করে, বাট দিস ইজ ম্যানেজমেন্ট ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট। এবং যারা ম্যানেজ করে সবসময় মনে রাখবা তারাই সবচেয়ে হাই স্যালারি পেইড হয়। সো এই নেটওয়ার্ক ম্যানেজমেন্ট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। দ্যাট মিনস ইউ হ্যাভ টু নো এভরি টুলস, ও মানে একেবারে টোটাল এ টু জেড জানলে দেন ইটস পসিবল টু ম্যানেজ অর ম্যানেজমেন্ট সামথিং লাইক দ্যাট। সো এইটা আজকে আমরা যেটা হচ্ছে যদি আমরা দেখি, দ্যাট মিনস ডেটা কমিউনিকেশন, নেটওয়ার্কিং, ওএসআই রেফারেন্স মডেল, টিসিপি/আইপি protocol architecture or model, networking components. That means this is the outline today's discussion. এবং আমরা অনেক কিছুই কিন্তু অনেক মানে এমন না কোনো নতুন জার্গন যে ওএসআই শুনি নাই, টিসিপি/আইপি এভরিথিং উই নো ভেরি ওয়েল। So the data communications, that means deal with the transmission of signals in a reliable and effective manner. That means এই জায়গাটা it will cover the signal transmission, okay, transmission media, which media we are using, signal encoding, interfacing, data link control, multiplexing, just everything. When you how data communication, that means every component used in the data communication. And this communication, we basically we are using, but we know the some components, key elements or components. That means source. This is যে কোনো জায়গায় উইদাউট সোর্স ইট উইল নট ওয়ার্ক। দ্যাট মিনস কমিউনিকেশনে সোর্স মানে কে, মানে আসলে কে ইউজ করছে বা ইউজারকে আই এম সোর্স, আমি যদি একটা মেইল করি দ্যাট আই এম সোর্স হিয়ার ইউজ দ্য ট্রান্সমিটার। দ্যাট মিনস ইউ নিড টু ইউজ এ ডিভাইস। এই সোর্সে যেটা জেনারেট করবে, আমি হ্যালো হাই হাউ আর ইউ ট্রান্সমিটার, দ্যাট মিনস ইট উইল কনভার্ট দ্য ডাটা ইনটু সিগন্যাল। ট্রান্সমিশন সিস্টেম, দ্যাট মিনস ক্যারিজ ডাটা, দ্যাট মিনস এই জায়গায় ডাটা ক্যারি করে যে তোমার দ্যাট মিনস ডেস্টিনেশনে যাবে। সো দিস ইজ অ্যানাদার পার্ট। রিসিভার, দ্যাট মিনস কনভার্ট ডাটা ইনটু এ সিগন্যাল ইনটু ডাটা, দ্যাট মিনস হ্যালো হাউ আর ইউ পাঠাচ্ছি, আমার এটা যে সিগন্যাল হয়ে আসছে ডেটা, দ্যাট দ্য ডেস্টিনেশন, দ্যাট মিনস দ্যাট মিনস যার জন্য এটা করা, সোর্স টু ডেস্টিনেশনের ইস্যু। সো আমরা এভরি পার্ট আমরা করেছি জানি, বাট এটাকে এই পুরা সিকোয়েন্সটা না জানলে ইট উইল বি ভেরি ডিফিকাল্ট টু মনিটর। You see, this is the concept a communications model. That means this is the আমরা বলছি source, this is the source. What you need for source, you need if you consider this one, that means source and transmitter. That means this is the source, that means you, this is the Abdullah, say, source, the media, the transmitter, any devices. If you consider the modem, that means the transmitter, then the transmission system. এই জায়গাটায় পুরাটা পাবলিক। যদি আমরা টেলিফোন করে চিন্তা করি বা নেটওয়ার্ক চিন্তা করি, যেটাই চিন্তা করি, দ্যাট মিনস পাবলিক ইনফ্রাস্ট্রাকচার। যদি ক্লাউড চিন্তা করি, পাবলিক ক্লাউড, দিস বা ইন্টারনেট, এইটা বা সাম গ্রুপ অফ পিপল আর মেনটেনিং। সো এইটার পরে দেন we are getting that means এইটার পরে রিসিভার, যেটা আমরা আগে আসছি, that means receiver. The your end, that means the destination end need one receiver, that means receiver and destination, that means your server or your PC, you are getting the data as source but sent to you. So এইটা this is the process. আমরা এই প্রতিটা প্রসেসই আমরা আমরা প্রতিটা প্রসেস সম্পর্কে আমাদের আইডিয়া আছে, বাট মনিটরিং আর ম্যানেজমেন্টের জন্য ইউ নিড দ্য ইন ডেপথ কনসেপ্ট, ইন ডেপথ আইডিয়া, আদারওয়াইজ ইটস নট পসিবল টু মনিটর। তোমাকে পুরোটাই জানতে হবে। সলিউশন ইজ এ কমিউনিকেশনস নেটওয়ার্ক, দ্যাট মিনস আমরা দিস দ্য বেসিক স্ট্রাকচার আগে মানে দিস ইজ দ্য স্ট্রাকচার ইউ নিড টু নো,
দ্যাট মিনস ল্যান্ড, দিস ইজ ওয়ান। একটা মনিটরিং এর ইস্যু হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন ওয়ান, ম্যান ওয়ান। দ্যাট মিনস কোনটা কিভাবে তুমি মনিটরিং করবা, দ্যাট মিনস সবগুলো স্ট্রাকচার আমি যদি জানি, দেন ইটস পসিবল টু মনিটর সামথিং লাইক দ্যাট। সো এইটা আমরা এটা যেহেতু জানি, ইউ সি দ্যাট মিনস ফর লোকাল এরিয়া নেটওয়ার্ক, দ্যাট মিনস দিস ইজ দ্য স্মল বা ওন নেটওয়ার্ক, অফিস বিল্ডিং অ্যান্ড ক্যাম্পাস। এই ছোট্ট এই নেটওয়ার্কে যেটা সাইজ ইজ বেসড অন ইউর মানে এরিয়া, ইউজুয়ালি ওন্ড বাই সাম অর্গানাইজেশন। দ্যাট মিনস মানে এইটা হচ্ছে তোমার সেম অর্গানাইজেশন অ্যাজ এটা এত ডিভাইস, তোমার এইটা স্ট্যাটাস থাকবে, তোমার সব ডিভাইস তোমার কাছে থাকবে। data rates are high, that means local এরিয়াতে data rate will be high। এইখানে যেহেতু ইন্টারনেট ব্যান্ডউইথ আর ইউ আর নট ইউজিং ইন্টারনালি, দ্যাট মিনস তুমি যদি 10 জিবি পোর্ট ইউজ করো, 1 জিবি পোর্ট করো, ইউ উইল গেট দ্য 1 জিবি ব্যান্ডউইথ। সো এইটাতে তোমার পারচেজ করতে হচ্ছে না, দ্যাট মিনস ইউ উইল গেট দ্য হাই স্পিড বা রেট অফ ডেটা অর ব্যান্ডউইথ। and ethernet dominates the market, অবশ্যই ইথারনেট dominates the market, you know, আমরা খুব ভেরি ভেরি লিটল বিট অ্যামাউন্টে আমরা খুব মানে আমরা এই যে এই ডিভাইস গুলি আমরা পাচ্ছি। এবং ইথারনেট টোকেন রিং অর সামথিং লাইক দ্যাট, ইথারনেট আমরা যেটা ইউজ করছি, টিএম অনেক টাইপের টেকনোলজি আমরা ইউজ করছি। আরেকটা হচ্ছে ওয়্যারলেস ল্যান ইজ ভেরি পপুলার। ওয়্যারলেস ল্যান অলসো দ্য পপুলার নাওএডেজ আমরা ইউজ করছি, বাট এটাকে সবসময় একটা অল্টারনেট বা ওয়ে হিসাবে ইউজ করে। যে রেগুলার জবের জন্য কোন অর্গানাইজেশন এমন হয় না যে রেগুলার ডে টু ডে অ্যাক্টিভিটির জন্য তারা ওয়্যারলেস এর উপরে ডিপেন্ড করে। সেম ভাবে মেট্রোপলিটন এরিয়া, ইফ ইউ থিঙ্ক দ্য লার্জ এরিয়া নেটওয়ার্ক, আমরা এগুলি খুবই জানি। দ্যাট মিনস মিডল গ্রাউন্ড বিটুইন ল্যান্ড এন্ড ওয়েনের আসলে মাঝখানের কোনো কিছু একটা সামথিং প্রাইভেট আর পাবলিক, এটা ইট মে বি দ্য প্রাইভেট আর পাবলিক নেটওয়ার্ক অলসো। এইটাও অলমোস্ট হাই স্পিড বিকজ উইদিন ইউর কন্ট্রোল, দ্যাটস দ্য রিজন এটাও কিন্তু হাই স্পিড হইতে। বাট এই জায়গাটায় this is not the your control, that means a lot of money dependencies we have, that's the reason আমার স্পিড বেশি আছে কিন্তু পরেরটা, that means you have to depend on others, আমাকে পারচেজ করতেছে ইন্টারনেট। that means consist of the set of interconnected switches nodes, that means switching node, that means তোমাকে জিওগ্রাফিক্যালি লার্জ জিওগ্রাফিক্যালি সারা ওয়ার্ল্ড যদি আমরা চিন্তা করি, অল্টারনেটিভ টেকনোলজি যেখানে আমরা সার্কিট সুইচিং, যেটা টেলিফোনে ইউজ হচ্ছে প্যাকেট সুইচিং, বাট উই আর নট ইউজিং মানে ইন্টারনেটের জন্য উই আর রাইট নাও উই আর নট ইউজিং দ্য সার্কিট সুইচিং, আমরা প্যাকেট সুইচিং যেহেতু ইউজ করছি। সো এইখানে অনেকগুলি স্ট্রাকচার আছে, বাট ফ্রেম রিলে ইজ ভেরি পপুলার, উই আর ইউজিং দ্য ফর দ্য ইন্টারনেট অর ফর দ্য প্যাকেট সুইচিং। So digital, you know, the digital network, five important components, that means transmission, that means electrical, optical বা wireless যেটা ইউজ করি, routing and switching, কোনো আমরা ইয়েতে করেছি রাউটিং এন্ড সুইচিং আমরা করেছি, দ্যাট মিনস তোমাকে মানে ডিফারেন্ট নেটওয়ার্ক হইলে তোমার অবশ্যই ইউ নিড টু চুজ দ্য রাউটিং, ইট মে বি দ্য স্ট্যাটিক রাউটিং, ডাইনামিক রাউটিং, ইট মে বি দ্য ইট মে বি আমরা করেছি আগে আইজিপি, ইজিপি মানে ইন্টেরিয়র গেটওয়ে রাউটিং করেছি আমরা, আইজিপি এক্সটেরিয়র রাউটিং। উইদিন দিস নেটওয়ার্ক you have to use the IGP and external network. If you access the other network, then you need to access the EGP. So এই রাউটিং কিছু কনফিগারেশন আমাদের যেহেতু একই তোমাদের সম্পর্কে কিছু আমাদের আইডিয়া আছে। সো আমরা সেটা সিগন্যালিং এবং অ্যাক্সেসের জন্য আমরা ডিএসএল মডেম, ক্যাবেল মডেম বা ওয়্যারলেস ওয়াইম্যাক্স ল্যান আমরা ইউজ করতেছি। যে একে যে যেটা টেকনোলজি বেসড অন মানে দ্য স্ট্রাকচার আমরা এটা করছি। এবং দেন নেটওয়ার্ক ম্যানেজমেন্ট, আফটার কমপ্লিটিং দ্য অল থিং ইউ হ্যাভ টু manage the network, that means network manage, that means you have to manage and monitoring the network that your structure is working well or not. So this is very important, তোমাকে এই জন্য আমরা বলছি যে পুরো স্ট্রাকচারটা না জানলে it's not possible to manage or monitoring something like that. You know that this is the digital নেটওয়ার্ক, যদি আমরা জাস্ট একটা স্ট্রাকচার যদি কাস্টমার অথবা এই যে অ্যাক্সেস করছে, দ্যাট মিনস এই যে ট্রান্সমিশন যত সিগন্যাল এইটা ক্লাউড নেটওয়ার্কে, এইখানে হয়তো সুইচ ইউজ হচ্ছে, রাউটার ইউজ হচ্ছে, দেন
এই আমরা কাস্টমার এন্ডে এটা একটা বেসিক ইয়েতে আমরা আসলে এটা পাচ্ছি। এই স্ট্রাকচারই আমরা টোটাল এন্ড টু এন্ড কানেক্টিভিটি অর মানে ফ্রম সে যে কোনো জায়গায় স্ট্রাকচারের জন্য আমরা এটা ইউজ করি, সারা ওয়ার্ল্ড এইভাবেই আসলে কানেক্টেড। সো এই জায়গাটা দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু যে ইউ নো দা রেফারেন্স মডেল, দিস ইজ ইম্পর্টেন্ট বিকজ এটা আমরা অনেকভাবে অনেকবার শুনছি বাট আসলে এইটার ইফেক্টিভ ইউজটা হচ্ছে মনিটরিং করতে গেলে বা ট্রাবল শুটিং, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। You know the OSI reference model, that means ISO International Standard Organization. This is a one part which is the open system interconnection, যে OSI reference model আমরা খুব ভালোভাবেই জানি 7 লেয়ার মডেল। এই 7 লেয়ার মডেল ইজ আমরা শুধু শুনেছি মুখস্থ করেছি, দিস ইজ নট লাইক দ্যাট। প্রতিটা লেয়ার যদি ইফেক্টিভলি প্রতিটা লেয়ার যদি আমি মানে পুরা ক্লিয়ার আইডিয়া না থাকে, ইট উইল বি ভেরি ডিফিকাল্ট টু আইডেন্টিফাই দ্য প্রবলেম এন্ড মনিটরিং সামথিং। সো ইচ লেয়ার প্রতিটা লেয়ার পারফর্মস করে এই সাবসেট অফ দ্য রিকোয়ার্ড কমিউনিকেশন, একটা ডিফারেন্ট টাইপের প্রতিটা লেয়ারের ফাংশন হচ্ছে ডিফারেন্ট। ইচ লেয়ার রিলাইজ অন দ্য নেক্সট লেয়ার, দ্যাট মিনস প্রতিটাই একটা আরেকটার উপরে ডিপেন্ড। এরপরে পরের লেয়ারে যেহেতু 7টা লেয়ারে দিস আসলে আমরা এই 7টা লেয়ারের মধ্যে আমরা কিন্তু সবগুলি লেয়ার কিন্তু দেখি না। আমরা সবগুলি লেয়ার কি মানে কতগুলি লেয়ার পর্যন্ত ভিজিবল হয়? ইজ দেয়ার এনিবডি মানে ইজ ইট পসিবল টু রেসপন্স যে আমরা কতগুলি লেয়ার দেখি আসলে ভিজিবল হয়? কথা বলো। স্যার, 7টা লেয়ার মধ্যে কোন লেয়ার গুলো ভিজিবল এমন কিছু বলতেছেন? হুম, মানে আমরা এই যে 7টা লেয়ার, এই লেয়ার গুলি আমরা সবগুলি লেয়ার কি চোখে দেখতে পারি? আমি এটা বলতে, তোমরা কি কানেক্টেড আছো? সো মানে আমরা এই যে ওএসআই 7 লেয়ার বলছি, অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, সেশন, আমরা এই লেয়ার গুলি আমরা মানে এই লেয়ার গুলি কি কোনটা কোনটাকে চোখে দেখা যায়? মানে ইউ ক্যান মানে ইউ ক্যান মানে আর মানে ভিজিবল কোন মানে এটা কি? স্যার, এখানে লাস্ট যেটা আছে ফিজিক্যাল লেয়ার, এখানে মনে হয় হার্ডওয়্যার, মানে যেগুলো হার্ডওয়্যার লেয়ার রয়েছে সেগুলোর মধ্যে ফিজিক্যাল লেয়ার আর হচ্ছে আপনার নেটওয়ার্ক লেয়ারের মধ্যে কিছু অর্নামেন্টস রয়েছে যেগুলো মানে ভিজিবল। আসলে এখানে আমরা অ্যাপ্লিকেশন লেয়ারে শুধু হার্ডওয়্যারটা দেখি। জি স্যার। আমরা এখানে এইটা আমরা অ্যাপ্লিকেশন লেয়ারটা আমরা দেখি। যেহেতু আমরা ব্রাউজার কোনটা অ্যাপ্লিকেশন লেয়ার, দ্যাট মিনস আমি যদি চিন্তা করি আই এম ওয়ার্কিং ইন দ্য ব্রাউজার, আমি যে ব্রাউজারটারে কাজ করছি এই ব্রাউজারে কাজ করার পরে সেন্ড দেওয়ার পরে দিস ইজ আমি আই ডোন্ট নো, দিস ইজ ইনভিজিবল। প্রেজেন্টেশন লেয়ারে আই ডোন্ট নো, বা তারপরে আমার ট্রান্সপোর্ট লেয়ারে কি আই ডোন্ট নো, দিস ইজ দ্য ইন্টারনাল ইস্যু। সো এইটার পরে আর আমি এদিকে হার্ডওয়্যারটা দেখছি, আর আমি জানি নেটওয়ার্ক লেয়ারে হুইচ টাইপ অফ ডিভাইস ইজ ওয়ার্কিং, ডিভাইস জানি, বাট ইন্টারনাল হাউ দিস মানে এই ট্রান্সপোর্ট লেয়ারের যে কাজ করছে বা নেটওয়ার্ক লেয়ার যে কাজ করছে, নেটওয়ার্ক লেয়ার যে রাউটার কাজ করছে বা লেয়ার 3 সুইচ কাজ, আই ডোন্ট নো। আমি শুধু ডিভাইসটা ভিজিবল দেখছি, বাট ইন্টারনালি নেটওয়ার্ক লেয়ারের যে কাজটা, আইপি কিভাবে কাজ করছে বা ট্রান্সপোর্ট লেয়ারের মানে সেগমেন্ট কিভাবে হচ্ছে, আই ডোন্ট নো। আমি আমি জানি কিন্তু এটা আমি দেখা যাচ্ছে না, দিস ইজ ইনভিজিবল, তাই না? সো এই যে প্রতিটা লেয়ারের আসলে কি মানে কিভাবে পারফর্ম করছে, মানে এক লেয়ার থেকে আরেক লেয়ারে যাচ্ছে কি হচ্ছে সেটা, মানে আমাদের কি চেঞ্জটা হচ্ছে, মানে কোন লেয়ারের কি প্রবলেম, উই নিড টু নো, আদারওয়াইজ ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। আগেও বলেছি এটা খুবই ডিফিকাল্ট। ইউ নো দ্যাট দিস ইজ দ্য অ্যাপ্লিকেশন লেয়ার, দ্যাট মিনস ফার্স্ট অ্যাপ্লিকেশন লেয়ারে কোন প্রোটোকল কাজ করে, দ্যাট মিনস দিস ইজ দ্য লেয়ার 7। আমরা খুব ভালোভাবে জানি, ধরো এফটিপি, এসএমটিপি, এইচটিটিপি, আরো অনেক প্রোটোকল আছে এখানে কাজ করছে। That means presentation layer handle the different data representation, মানে encryption, compression, something like that। এই জায়গায় ডেটা রিপ্রেজেন্ট করে যে এই লেয়ার থেকে পরের লেয়ারে। সেশন লেয়ার, ইউ নো দ্য কানেকশনস বিটুইন অ্যাপস অ্যাপ্লিকেশন, দ্যাট মিনস এই এক মানে অ্যাপ্লিকেশন লেয়ারে সেশন রক্ষা করে, কানেক্টিভিটি কানেকশন রক্ষা ইয়ে করে মানে মেনটেইন করে।
ট্রান্সপোর্ট লেয়ার, দ্যাট মিনস হোস্ট টু হোস্ট কমিউনিকেশন কানেকশন করে, দ্যাট মিনস এখানে জানি টু প্রটোকল, আমরা খুব ভালোভাবে জানি টিসিপি, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল এন্ড ইউজার ডেটাগ্রাম প্রোটোকল। দ্যাট মিনস দুইটা কানেকশন, দিস ইজ কানেকশন ওরিয়েন্টেড, দিস ইজ দ্য কানেকশন লেস সার্ভিস দেয়। এবং নেটওয়ার্ক লেয়ার, দিস লেয়ার ইজ ওয়ার্কিং বেসিক্যালি রাউটার এন্ড লেয়ার 3 সুইচেস। So routing of datagrams from the source to destination এ যায়, এবং here also routing protocol here আমরা যে বলি EIGRP, OSPF, something like that, that means the routing IP and routing protocol is working, and that that means হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ার, দ্যাট মিনস এই যে আসলে আপার লেয়ারের সাথে যে ইয়েটা আসছে সেটার হিউজ ওয়ার্ক আছে এই জায়গাটা, এবং এই জায়গাটা যেমন ইথারনেট কাজ করছে, পিপিপি কাজ করছে, পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল। সো এই জায়গাটা প্রোটোকল আছে, দেন দিস ইজ দ্য ওয়্যার, দ্যাট মিনস বিট এন্ড বাইট আউট, এই লেয়ারের রিপ্রেজেন্টেশন অনুযায়ী এই জায়গায় বিট বাইট ট্রান্সফার হয়ে, দ্যাট মিনস আমার ডেস্টিনেশন হবে। সো এভরি লেয়ার হ্যাভ প্রোটোকল, এবং এভরি লেয়ারে যদি এই লেয়ারের কোনো, ইফ ইউ ফেস এনি ডিফিকাল্টিজ ইন দ্য ট্রান্সপোর্ট লেয়ার, আসলে এইটা একটু পর্যন্ত হবে, ইউর ডেটা এই জায়গা থেকে যেটা হচ্ছে এটা আসলে আর আসবে না। সো এইটা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং ফিজিক্যাল লেয়ার, দ্যাট মিনস মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ফাংশনাল, প্রসিডিউরাল, অল দ্যাট মিনস এইখানে এই যে বিট বাইটটা আসলে কিভাবে যাচ্ছে। এবং ডেটা লিঙ্ক লেয়ার, দ্যাট মিনস এই লেয়ারে হচ্ছে যেটা আমরা আগেও দেখেছি, এখানে ম্যাক মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল কাজ করে, হ্যাঁ, এবং এইখানে ডিটেকশন কন্ট্রোল, মানে হাই লেয়ার অ্যাজিউম এরর কোনো জায়গায় ট্রান্সমিশনে কোনো ইয়ে হইলে সেটা, দ্যাট মিনস প্রতিটা লেয়ারের হিউজ রেসপন্সিবিলিটি। এবং নেটওয়ার্ক লেয়ার, ট্রান্সপোর্ট অফ ইনভিট আমরা আগেও পড়েছি, এখানে মনে করো এই যে নট নিডেড অন দ্য ডিরেক্ট লিঙ্কস, এবং নেটওয়ার্ক লেয়ারে এমন না নট ডিরেক্ট লিঙ্ক যে আমার এখানে দরকার, দিস ইজ নট লাইক দ্যাট। আমাকে এইখানে আমি আমেরিকাতে কোনো ডেটা পাঠাইলে আমার আমেরিকার সাথে এখানে লিঙ্ক লাগবে, দিস ইজ নট লাইক দ্যাট। সো আমি আমার পরের হবে পাঠানোই আমার সবচেয়ে চ্যালেঞ্জের, সেটা পাঠাবো। ট্রান্সপোর্ট লেয়ার এক্সচেঞ্জ অফ ডেটা বিটুইন এন্ড সিস্টেমস, ডেটা এক্সচেঞ্জ করে, এরর ফ্রি করে, ইন সিকোয়েন্স নাম্বার, দ্যাট মিনস সিকোয়েন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমরা আগেও দেখেছি, বিকজ সিকোয়েন্সটা এই ভেরি ইম্পর্টেন্ট। আদারওয়াইজ আমি ভাত খাবো জায়গায় যদি সিকোয়েন্স ঠিক না থাকে, আমি একটা ডেটা পাঠাচ্ছি, একটা ডকুমেন্ট ইম্পর্টেন্ট, আদারওয়াইজ আমি আমি খাবো ভাত, মানে আমি তো ডেস্টিনেশন পিপল আর পড়তে পারবে না, যে কারণ যে আমরা জানি এটা অনেকগুলি চ্যানেল থাকলে ইফ ইউ হ্যাভ দা ফোর or multiple path, তো what will happen, কিছু ডেটা যাবে এই দিক দিয়ে, কিছু যাবে ওই দিক দিয়ে, ডিফারেন্ট পাথ ইউজ করবে, বাট ডেস্টিনেশনে গিয়ে যদি সিকোয়েন্স 3 এর সাথে 5 হয়, 5 এর সাথে 8 হয়, that means it will not be readable. So that's the reason sequence, the maintain the sequence from the transport layer, এবং নো লসেস, এখানে লস হইলে সে আবার রিট্রান্সমিট করবে, নো ডুপ্লিকেশন হবে না, কোয়ালিটি অফ সার্ভিস এনশিওর, ইট উইল এনশিওর দ্য কোয়ালিটি অফ সার্ভিস। সো এই জায়গায়, এবং সেগমেন্টও আমরা জানি এই জায়গা থেকে হয়, যে তোমার ডেটা আমরা, ইটস নট পসিবল টু সেন্ড অল ডেটা, মানে এট এ টাইম, মানে একটা সিকোয়েন্সে একটা ইয়াতে ইটস নট পসিবল, যেহেতু তোমার এখানে ব্যান্ডউইথ বা মানে সেন্ডার এন্ড রিসিভার, there is a lot of dependency on bandwidth based on the মানে এই সোর্স এবং ডেস্টিনেশনের ক্যাপাবিলিটির উপরে, যেহেতু এটা সেগমেন্টটা হয়। সো দিস ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ ট্রান্সপোর্ট লেয়ার। সেশন, দা কন্ট্রোল, ডায়ালগ কন্ট্রোল করে, সেশন রক্ষা করে, ডায়ালগ, ডিসিপ্লিন, গ্রুপিং, রিকভারি, দ্যাট মিনস আসলে এই যে কমিউনিকেশন সবাই করছে, দিস অলসো দ্য ইম্পর্টেন্ট রুলস প্লে করে। এবং প্রেজেন্টেশন, ইউ সি the data format, compression, encryption, and application layer, the application, that means you are getting the environment to use your data or something like to use your requirement. তো ডাটা কম্প্রেশন মানে বুঝলেন স্যার? ডেটা কম্প্রেশন মানে তোমার এই যে ডেটা কিভাবে যাচ্ছে, কোন ইয়াতে যাচ্ছে, তুমি যে কম্প্রেস, তোমার যেভাবে তুমি ডেটাটা পাঠাচ্ছ, এই ডেটাটা ফুল ডেটা যাচ্ছে না, একটা সিনেমা পাঠাচ্ছ এই ফুল ইয়াতে, মানে এইটা একেবারে ওইভাবেই চলে যাচ্ছে না, এটা
এটা ফরম্যাট চেঞ্জ থেকে স্টার্ট করে কম্প্রেস হওয়া থেকে এই প্রেজেন্টেশন লেয়ারের কাজ হচ্ছে সেইভাবে সে এটা পাঠাচ্ছে এইটা। সো এবং এনক্রিপ্টেড করতে করে পাঠাতে চাইলে এনক্রিপ্টেড মানে এই লেয়ারই সেই কাজগুলি করে। কম্প্রেশন তোমার একটা র ডাটাটা ওইভাবে যাচ্ছে না, এইখানে সে কম্প্রেস করে পাচ্ছে। দ্যাট মিনস দিস দ্য রেসপন্সিবিলিটি অফ প্রেজেন্টেশন লেয়ার। সো এই যে 7টা লেয়ারের, দ্যাট মিনস দিস ইজ ইউর রেসপন্সিবিলিটি। আগেও এইগুলি নিয়ে ডিসকাশন হয়েছে, বাট এইগুলি শুধু এইটুকুর মধ্যে আমি আই উইল সেন্ড ইউ দ্য রেফারেন্স বুক, মানে ইউ উইল গেট দ্য মানে আফটার জাস্ট ইমিডিয়েট আফটার কমপ্লিটিং মাই ক্লাস, মানে উইদিন দিস নাইট ইউ উইল গেট দ্য রেফারেন্স বুক, বাট ইউ হ্যাভ টু স্টাডি লট। এটাকে স্যার তোমাকে কোর্সে কি কি থাকবে একটা সামারি দিতেন। দিব, তুমি এটা এলএমএস এ পেয়ে যাবে, ইউ উইল গেট দ্য এভরিথিং। স্যার এলএমএস এ কি আপনার স্যার কোর্সটা স্যার খোলা হয়েছে? না হইলে পেয়ে যাবা, ইউ উইল গেট দ্য আজকের ক্লাসের পরে ইউ উইল গেট দ্য এভরিথিং। স্যার হলে স্যার আমাদের জানিয়ে দিন লিঙ্কটা স্যার, তাহলে আমাদের জন্য হ্যাঁ, অ্যাক্সেস করা ইজি হবে। লিংকটা আমি পাঠিয়ে দিব, তোমাদের যে কোনো একজন দিলে বাকি জনের কাছে শেয়ার করে নেবা। স্যার গ্রুপেই তো আছে স্যার, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলে সবাই হ্যাঁ, পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে স্যার দিয়ে দিব, চলে যাবে। এই কোর্সে কি ল্যাবের কিছু আছে? এই মানে মনিটরিং এর ল্যাব আছে, অত ওইভাবে ল্যাব কনফিগারেশন নাই। মনিটরিং এ আসলে কোনো কনফিগারেশন না, মনিটরিং তো মনিটরিংই করবা। এখানে এমন না যে রাউটিং আমরা করব, মানে এখানে ধরেই নিচ্ছে ইউ নো দা রাউটিং। এখন তুমি যদি বলো আমি কনফিগার করে রাউটিং কনফিগার করব, ইটস নট পসিবল, আদারওয়াইজ মানে এটা কমপ্লিট করা যাবে না। এখানে ম্যানেজমেন্ট মানে হচ্ছে ইউ নো দা এভরিথিং, তুমি সব করে ফেলছো, তুমি কনফিগার করতে জানো। এখন তুমি যদি বলো যে আমি রাউটিং পারি না, সেটা রাউটিং ধরো করা অবস্থায় এরপর তুমি ইউ উইল ডু সামথিং। আমি কি কথা বুঝাইতে পেরেছি? জি স্যার। এখানে তুমি সিকিউরিটি নো, তুমি সিকিউরিটি করেছো, জানো, করেছো। এখন আমরা কাজ হচ্ছে ম্যানেজমেন্ট, কিভাবে তুমি এটাকে ম্যানেজ করবা, কিভাবে মনিটরিং করবা, কিভাবে চেক করবা, দেখবা। এইটা কোর্স হচ্ছে এটা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ সব প্রতিটা জায়গায়, কারণ তুমি আইডেন্টিফাই করবা যে আসলে এই জায়গায় তুমি সলিউশন হয়তো করবা না। তুমি যদিও বাংলাদেশে দিস ইজ ইউর রেসপন্সিবিলিটি, ফাইন্ড ইট আউট এন্ড সলভ ইট আউট, এটা তোমারই কাজ। বাট আসলে ইন্টারন্যাশনালি তুমি আইডেন্টিফাই করবা যে এই জায়গায় প্রবলেম, এই জায়গায় এটা হচ্ছে, ওই জায়গায় প্যাকেট হচ্ছে না, ওই জায়গায় তুমি এটা বন্ধ হয়ে আছে, ওই জায়গায় কেন হচ্ছে না, এই জায়গায় বেশি ট্রাফিক হচ্ছে, ওই জায়গায় অ্যাটাক হচ্ছে, ওই জায়গায় সামথিং লাইক দ্যাট। এই বা মানে কি কি টুলস ইউজ করতে হবে, এই তোমার এই নলেজটা হবে। সো আমরা যেটা হচ্ছে টিসিপি আইপি প্রোটোকল আর্কিটেকচার, ইউ নো দা, দ্যাট মিনস দিস ইজ অ্যানাদার, যেটাকে বলে টিসিপি আইপি রেফারেন্স মডেল। দ্য প্রিভিয়াস ওয়ান ছিল হচ্ছে ওএসআই রেফারেন্স মডেল। এইখানেও এই রেফারেন্স মডেলটা অ্যাপ্লিকেশন ট্রান্সপোর্ট, দ্যাট মিনস অ্যাপ্লিকেশন ইউ উইল গেট দা প্রেজেন্টেশন হিয়ার। ট্রান্সপোর্ট অ্যাপ্লিকেশন আমরা করেছি, অ্যাপ্লিকেশন প্রেজেন্টেশন সেশন, এই তিনটাই আসলে এখানে ট্রান্সপোর্ট লেয়ার। ইন্টারনেট লেয়ার, এটা মনে রাখার জন্য এই নেটওয়ার্ক লেয়ারটাই এখানে ইন্টারনেট লেয়ার। অনেকে শুধু কনফিউজড করে, এটা যদি বলি অ্যাপ্লিকেশন ট্রান্সপোর্ট মুখস্থ এইভাবে করলে আসলে হবে না, মনেও থাকবে না। ট্রান্সপোর্ট লেয়ার যেহেতু 1 2 3 4 5, ওইটা 7 আর এটা হচ্ছে 5, দ্যাট মিনস দুইটা লেয়ার এখানে যদি কম হয়, এই দুইটা অ্যাপ্লিকেশন লেয়ার, এই দুইটা লেয়ার আছে, অ্যাপ্লিকেশন প্রেজেন্টেশন সেশন। দিস ইজ ট্রান্সপোর্ট, এই জায়গায় এলো ইন্টারনেট লেয়ার, দিস ইজ নেটওয়ার্ক লেয়ারটাকে, এটা ইন্টারনেট লেয়ার। আর নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার এইখানে হচ্ছে আমরা ডেটা লিংক লেয়ার আমরা যেটা বলেছি, এইটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার এন্ড ফিজিক্যাল লেয়ার। সো মাত্র দুইটা লেয়ার শুধু এখানে চেঞ্জ। সো এইটার এই রেফারেন্স, এই টিসিপি আইপি যে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, এখানে কিন্তু এটা দিস ইজ দ্য প্রোটোকল স্যুট, ইউ নো, এটা কিন্তু দুইটা লেয়ারের কাজ। এই যে দুইটা লেয়ারের আসলে এই প্রোটোকলটা, দিস প্রোটোকল ইজ দ্য ট্রান্সপোর্ট লেয়ার, লেয়ার 4, দিস প্রোটোকল ইজ দ্য লেয়ার 3, দ্যাট মিনস নেটওয়ার্ক লেয়ার প্রোটোকল। সো এইখানে যদি সোর্স আর ডেস্টিনেশন এই প্রোটোকলের, you know that means application layer, this is application layer, that means application presentation session, ও এখানে যে যা পাঠাচ্ছে সেটা হচ্ছে এইখানে, you know this is transport layer, TCP UDP like that আগের, ঠিক আছে। তারপরে হচ্ছে কি নেটওয়ার্ক, আমরা যেটা হচ্ছে ইন্টারনেট লেয়ার, দ্যাট মিনস নেটওয়ার্ক লেয়ার, এই যে দিস ইজ নেটওয়ার্ক লেয়ার, আমরা ইন্টারনেট। সো আসলে বাকিটা একইভাবে একই ডিজাইনে কাজ করছে।
তো এখানে ফিজিক্যাল লেয়ার সেম ভাবে আমরা দেখছি যে ফিজিক্যাল, দ্যাট মিনস ফিজিক্যাল কম্পিউটার ট্রান্সমিট মানে ডিভাইসেস বেসিকলি। আর নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার, দিস ইজ দ্য আইপি, দ্যাট মিনস ইউ নো দ্য ডেস্টিনেশন অ্যাড্রেস প্রভিশন। এই জায়গায় হচ্ছে দ্যাট মিনস হচ্ছে আইপি কাজ করছে। ট্রান্সপোর্ট লেয়ার, দিস ইজ দ্য টিসিপি অ্যান্ড ইউডিপি। এখানে সেম অ্যাক্টিভিটি সেম কাজ করছে। অ্যাপ্লিকেশন লেয়ার, দ্যাট অ্যাপ্লিকেশন লেয়ার প্রোটোকল, দ্যাট মিনস টেলনেট অলসো দ্য অ্যাপ্লিকেশন লেয়ার প্রোটোকল। স্যার এফটিপি অ্যাপ্লিকেশন ইউডিপিটা লেয়ার। ভুলে গেছি যে একটু আবার যদি মনে করেন ইউডিপিটা কি? ইউডিপি হচ্ছে ইউজার ডেটাগ্রাম প্রোটোকল। এটা হচ্ছে কানেকশন লেস, যেই সার্ভিসগুলি কানেকশন লেস সাপোর্ট দেয়। আর এটা হলো কানেকশন ওরিয়েন্টেড যেগুলি, সেগুলি হচ্ছে টিসিপি। আর এটা হচ্ছে কানেকশন লেস যেই সার্ভিসগুলি, যেমন আমরা ভিডিও স্ট্রিমিং দেখি, দিস ইজ কানেকশন লেস প্রোটোকল। কারণ আমরা লাইভ ভিডিও স্ট্রিমিং এ কিন্তু ইটস নট পসিবল টু, তুমি আবার চাইলে এটাকে আবার, তো দিস ইজ নট আন্ডার ইউর কন্ট্রোল, তুমি এটা করতে পারবে না, যেটা ইউডিপি, ইউজার ডেটাগ্রাম প্রোটোকল। সো দিস ইজ অ্যাপ্লিকেশন লেয়ার প্রোটোকল। ইউ নো অলসো যে আমরা টেলনেটও করেছি আগে, যে কিভাবে টেলনেট করে এক জায়গা থেকে আরেক জায়গায় ইয়ে করতে হয়। এইখানে এসএমটিপি সিম্পল মেইল, মেইলে ইউজ হয়। এফটিপি ফাইলের জন্য, এইচটিটিপি ওয়েবের জন্য, এসএনএমপি সিম্পল নেটওয়ার্ক ম্যানেজমেন্ট প্রোটোকল, দিস ইজ অ্যানাদার প্রোটোকল। এই যে নেটওয়ার্ক এসএনএমপি করে আমরা নেটওয়ার্ক ম্যানেজমেন্টের জন্য, দিস প্রোটোকল ইজ ইম্পর্টেন্ট। দ্যাট মিনস দিস আর ওয়ার্কিং কি with application layer. So same দেখো টিসিপি আইপি প্রোটোকলে অ্যাপ্লিকেশন লেয়ার যদি আমরা ট্রান্সপোর্ট লেয়ার কাজ করছে, যেটা আগের ডায়াগ্রামের মতোই, এবং এটা ডিটেল দেয়া আছে এখানে। সো আমরা দুইটাকে যদি কম্পেয়ার করি, হোয়াট উইল হ্যাপেন, ইউ নো দ্যাট দিস ইজ ওএসআই, দিস ইজ দ্য টিসিপি আইপি। হোয়াট উইল হ্যাপেন, অ্যাপ্লিকেশন প্রেজেন্টেশন সেশন, দিস ইজ ইউ নো দ্য, দিস ইজ অ্যাপ্লিকেশন যে ওয়ার্কিং এই জায়গাটায়। ট্রান্সপোর্ট লেয়ার হোস্ট টু হোস্ট, দিস ইজ এই জায়গাটায় ট্রান্সপোর্ট, এই জায়গাটায় ট্রান্সপোর্ট। দিস ইজ নেটওয়ার্ক লেয়ার, দ্যাট মিনস হলো ইন্টারনেট। দিস ইজ নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার, দ্যাট মিনস দ্য ইউ নো দ্য ডেটা লিঙ্ক লেয়ার হচ্ছে নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার। সেম এই এই জায়গায় ইন্টারনেট লেয়ার আমরা যেটা বলি সেটা হচ্ছে নেটওয়ার্ক লেয়ার। সো এইটা হচ্ছে আমার মানে এইটা দুইটা যদি আমি কম্পেয়ার, এটা আমি আগে বলেই ফেলছি, দুইটার কাছাকাছি হইলে আমরা কিভাবে বুঝতে পারবো। এইখানে যদি আমরা দেখি, ইউ নো দ্য নেটওয়ার্ক কম্পোনেন্টস, দিস ইজ দ্য নেটওয়ার্ক কম্পোনেন্টস। আমরা দেখি যেটা হচ্ছে ইউ নো দা, আমরা এই জায়গাটায় যদি স্টার্ট করি, যেটা হচ্ছে ওয়ান কানেক্টিভিটি অর পিএসটিএন পাবলিক সার্ভিস টেলিফোন নেটওয়ার্ক, টেলিফোন নেটওয়ার্কের একটা নেটওয়ার্ক আছে, সেইখানেও ধরো রাউটার ইউজ হচ্ছে। যে এই জায়গায় হাব সুইচ কোন জায়গায় কি কোন লেয়ার, দ্যাট মিনস এই ডিভাইস গুলো, এভরি ডিভাইস is working in different different layer also, যে হাব করে এক জায়গায়, সুইচ করে একটা, বেসড অন দা আসলে ওই লেয়ারের অ্যাক্টিভিটির উপরে ডিভাইস ডিপেন্ড করে। ওই ডিভাইস জানলে, আমরা যদি বলি লেয়ার 2 ডিভাইস, দ্যাট মিনস আমরা বুঝতে পারি যে এই ডিভাইস কি কাজ করতে পারে, কতটুকু করতে পারে। এই ডিভাইস দিয়ে ইটস নট পসিবল টু রাউটিং, বিকজ লেয়ার 2 শুধু সুইচিং করে, রাউটিং ইজ নট পসিবল। সো পিএসটিএন ও সেম, পিএসটিএন এর জন্য রাউটার দরকার, বা আমার ওয়েন কানেক্টিভিটির জন্য আমরা দিয়ে আমরা এই এক সাবনেট, ধরো এটা একটা নেটওয়ার্ক, এটা নেটওয়ার্ক, দেন দুই নেটওয়ার্ক ইউনিট দ্য রাউটার, আদারওয়াইজ ইটস নট পসিবল। সেম ভাবে পিএসটিএন হোক, ওয়েন কানেক্টিভিটি হোক, ল্যান হোক, ইউনিট দ্য সেম ইনফ্রাস্ট্রাকচার। এই জায়গায় আমরা রিপিটার অথবা হাব আমরা চিন্তা করি, রিপিটার ইজ এ ফিজিক্যাল লেয়ার ডিভাইস। আমরা সবসময় মনে করো হাব অর রিপিটার, হাব দিস ইজ দ্য ফিজিক্যাল লেয়ার ডিভাইস, এটা কোনো কিছু ডিসিশন নিতে পারে না, শুধু অনলি অ্যাম্পলিফাইজ দ্য সিগন্যাল, সিগন্যাল অ্যাম্পলিফাইজ করা ছাড়া কিচ্ছু করতে পারে না। এখন যদি কেউ বলে যে আমি একটা দুইটা লুকিং লাইক সেম, আমরা যদি আইডিবি তে গিয়ে দেখি একটা একটা নাম হাব আর একটা হচ্ছে সুইচ, আমি নেই, বাট হাব এটা কিন্তু জাস্ট অ্যাম্পলিফাইজ দ্য তোমার ক্যান এক্সটেন্ড দ্য লেন্থ অফ দ্য ল্যান। তোমার একটা একটা ক্যাবেলের 300 মিটারের ক্যাবেলের বেশি তুমি পাবা না। এই 300 মিটারের এই যে ইউটিউবি কেবল পাবা, 300 মিটারকে যদি তুমি 310 মিটার করতে চাও, হোয়াট উইল হ্যাপেন, বা 350 মিটার করতে চাও, হোয়াট উইল হ্যাপেন, দ্যাট মিনস জোড়া দিলে এটার কাজ করবে না, কারণ 300 মিটারের পরে সিগন্যাল উইক হবে, ইউ উইল নট গেট দ্য এনি সিগন্যাল। দ্যাটস দ্য রিজন, দিস ইজ দ্য ফিজিক্যাল লেয়ার ডিভাইস, ইউ ক্যান অ্যাড দ্য রিপিটার। সো এইখানে কোনো ডিসিশন না, জাস্ট সিগন্যাল অ্যাম্পলিফাইড হবে, আর কিচ্ছু না। সো এখানে আমরা এই লেয়ারে এখন যদি হাব বা সুইচ কোন লেয়ারে কাজ করে, দিস ইজ দা, এবং এইটা সরি
এইটা হচ্ছে এই the bandwidth is shared by all attached devices. এইখানে হাব হলো ব্যান্ডউইথ শেয়ার করবে। যদি তুমি একটা নেটওয়ার্কে তোমার মেসে তোমার বাসায় তুমি 10 পোর্টের একটা হাব বা রিপিটার ইউজ করো, এই হাব 10 পোর্টের হাবের এটা ব্যান্ডউইথ শেয়ার করবে। ইটস নট পসিবল টু ইউজ ডেডিকেটেডলি লাইক দ্য সুইচ। এইটা হচ্ছে অনেক স্লো হবে। রিজন ইজ এইটা হচ্ছে একটা মানে দিস ইজ দ্য কলিশন ওয়ান কলিশন ডোমেইন। ওয়ান সুইচ মিন্স ওয়ান কলিশন ডোমেইন। দ্যাট মিন্স তুমি একজনের সিগন্যাল পাস হওয়ার আগে আরেকজন ইউজ করতে পারবে না। মানে এইটা পাস হবে যাবে আরেকজন, মানে দিস ইজ দা, এটা হলো তোমরা ভালোই জানো। এবং এখানে সিএসএমএ সিডি ইউজ হয়, ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস। আদারওয়াইজ একজনেরটা শেষ হইলে আরেকজন করতে পারে। বাট ইফ ইউ ইউজ দ্য লেয়ার টু ডিভাইস হুইচ ইজ দ্য সুইচ, হোয়াট উইল হ্যাপেন, you can use simultaneously. That is not the bandwidth is not shared. প্রতিটা পোর্টই একটা কলিশন ডোমেইন হিসাবে কাজ করবে। সো এইখানে আমরা যদি দেখি, এই জায়গায় যে দেখি আমরা এই মানে যতই কানেকশন থাক, যদি এটা রিপিটার হয়, অনলি ওয়ান ক্যান ইউজ এট এ টাইম। আর যদি তুমি এই যে একজনই শুধু ইউজ করতে পারবে। আর যদি তুমি এটাকে ব্রিজ অর সুইচ, ব্রিজ মানে হচ্ছে ইউ ক্যান ইউজ দা, দিস ইজ লাইক দা মানে ধরো 2 or 3 পোর্টের সুইচ, মানে ব্রিজ মানে ধরো দুইটা জায়গার সাথে তুমি যদি কানেক্ট করতে চাও, দিস ইজ অলসো দা লেয়ার 2 ডিভাইস। এন্ড সুইচ ধরো যদি মাল্টিপোর্ট ব্রিজও বলা যায় সুইচকে, দ্যাট মিনস ইউ ক্যান ইউ আর গেটিং দা ধরো 24 পোর্ট আর 30 পোর্টের সুইচ পাচ্ছ, দিস ইজ দ্য লেয়ার 2 device. That means this device have the MAC address. There are too many data link layer. এইখানে তুমি MAC পাবা, that means based on the MAC table use করবে। এবং without collision, this is important, you have to know. Without collision can have simultaneous communication because তোমার এই একটা পোর্ট দিস পোর্ট এই পোর্টে এই পোর্টের সাথে কমিউনিকেশন করে সিমultaneously এই পোর্টের সাথে অন্য সব পোর্ট কমিউনিকেশন করতে পারবে। দ্যাট মিন্স বিকজ দিস ইজ দ্য কলিশন ফ্রি এনভায়রনমেন্ট। সুইচ ইজ কলিশন ফ্রি এনভায়রনমেন্ট। লাইক আমি সবসময় বলি, আমার বাসা থেকে যদি আমি গাড়ি নিয়ে বের হই, সামনে যদি আর কোনো লোক না থাকে, কোনো আর গাড়ি না থাকে, কলিশন হবে না। কলিশন মানে সংঘর্ষ, সামনে মুখোমুখি আর কোনো ডিভাইস ইউ উইল নট গেট, বা কোনো সিগন্যাল ইউ উইল নট গেট দ্য এনি সিগন্যাল। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সুইচ ইজ collision free environment and so তুমি এইটা হচ্ছে আমরা এই বেনিফিটটা এই বেনিফিটটা আমরা পাবো, ঠিক আছে। সো ব্রিজ এন্ড লাইক দ্যাট দুইটা দুইটা নেটওয়ার্কের সাথে তুমি দুই পোর্টের দিস ইজ দ্য layer 2 device. That means you will get the MAC address or something like that, and MAC table, based on the MAC table it switch will decide মানে where you will communicate. So এটা আমরা মাল্টিপোর্ট ব্রিজ অফ এই দেখো মাল্টিপোর্ট ব্রিজ, দ্যাট মিন্স যদি তোমার 24টা পোর্টের সুইচ ইউজ করো, এইটা 24টা একই সাথে একই সিমultaneously কমিউনিকেট করতে পারবা। ইফ ইউ দা পোর্ট ব্যান্ডউইথ, যদি তুমি পোর্ট ব্যান্ডউইথ হয় 100, ইউ উইল গেট দা 100, এখানে পুরাটাই পাবা ডেডিকেটেড উইথ দিস লিংক। যদি এখানে 1G হয়, তুমি 1G পুরাটাই পাবা, ঠিক আছে। সো এটা সবচেয়ে বড়, there is no collision। এই জায়গাটায় হচ্ছে ক্যাটালিস্ট সুইচ 2950। ধরো এটা যদি আমরা সিসকো সুইচ একটা এক্সাম্পল হিসেবে যদি আমরা ইয়ে করি, দ্যাট মিন্স প্রতিটা সুইচে বেসড অন দা মডেল, এই মানে এই যে 2950 এই মডেলে যদি তোমরা এই যে নেটওয়ার্ক ম্যানেজমেন্ট দ্যাট মিন্স করবা, বা দ্যাট মিন্স তুমি সুইচ কিনতে হইলে অ্যাজ এ নেটওয়ার্ক মানে এক্সপার্ট তুমি ম্যানেজমেন্ট করবা, যে এইটাতে তোমাকে ইউ হ্যাভ টু নো দা এই সুইচে কি ব্যাক প্লেন মানে বিহাইন্ড দ্য সিনে কতগুলি ব্যান্ডেজ সে ইয়ে করতে পারবে, সে হ্যান্ডেল করতে পারে, ফরওয়ার্ডিং ক্যাপাসিটি কি, তার টোটাল ব্যান্ডউইথ করো ম্যাক্সিমাম কত ফরওয়ার্ডিং করতে পারবে। দ্যাট মিন্স বেসড অন ইউর রিকোয়ারমেন্ট, যে এটা কার সাথে কানেকশন হবে। এই যে তুমি সুইচের যে একটা ইয়ে পাবা, এই এই কোন মডেলের সুইচ নিলে তোমার আসলে কতটুকু ব্যান্ডউইথ সে হ্যান্ডেল করতে পারে, তোমার রিকোয়ারমেন্ট কতটুকু সে হ্যান্ডেল করতে, এটার হিউজ অ্যানালাইসিসের বিষয় আছে। কারণ তুমি শুধু পোর্টের ব্যান্ডউইথ হিসেবে নিয়ে নিলেই হবে না। এখানে দেখো আরেকটা 6500 সিরিজের একটা সুইচ, এটা দেখো হিউজ মানে ডিফারেন্ট টাইপের সুইচ। এইখানে তুমি সেটা নিলেও কি টাইপের হবে দেখো, ব্যাকপ্লেন ব্যান্ডউইথ তুমি
2 Gbps শেয়ার বাস এই জায়গায় মানে এতটুকু ব্যান্ডউইথ পাবা, এটা এত পর্যন্ত ব্যান্ডউইথ আছে। দ্যাট মিনস দিস ইজ ইম্পর্টেন্ট। ইফ ইউ কনসিডার দ্য লেয়ার 3 সুইচ, দিস ইজ দ্য লেয়ার 3 সুইচ মিনস হচ্ছে এই লেয়ার 3 সুইচ মানে হচ্ছে ওই যে লেয়ার ওএসআই লেয়ার বলেছি, দ্যাট নেটওয়ার্ক লেয়ার। এই লেয়ারের সুইচ হলে তুমি ব্যান্ডউইথ যদি ম্যানেজ করতে, এইখানে ইটস পসিবল ইউজিং দিস সুইচ। সুইচ শুধু সুইচিং করে, বাট এই টাইপের সুইচ দিয়ে ইউ ক্যান ইউজ অ্যাজ এ রাউটিং অলসো। তোমার উইদাউট রাউটার এইখানে ওই যে আমরা যে রাউটিং প্রোটোকল গুলি করেছি এখানে ইউ ক্যান কনফিগার দা রাউটিং অলসো হিয়ার। তো এই জন্য, এবং রাউটার যদি ইউজ করি, দিস ইজ দ্য লেয়ার 3 ডিভাইস। আবার তোমার মাথায় রাখতে হবে লেয়ার 3 সুইচও আছে, তুমি রাউটিং করতে পারো। এইখানে লেয়ার 3 ডিভাইস এবং এইখানে এই রাউটার বিভিন্ন জায়গায় রাউটিং তোমার করা, রাউটার রাউটিং করলেই ইউ উইল গেট দ্য রাউটিং টেবল। এই টেবল দেখেও তোমাকে মনিটরিং তোমাকে দেখতে পারবা যে কোন টেবল কোন রাউটিং কোথায় যাবে কিভাবে যাবে, আইপি এর কোথায় কিভাবে আছে, স্ট্যাটিক্যালি স্ট্যাটিক, এই যে আমরা রিপ আমরা ওএসপিএফ ইআইজিআরপি যারা আগে মনে রেখেছি তারা করেছি, কারণ এখানে ইএসপিএফ ও ইআইজিআরপি বা রিপ ওএসপিএফ এগুলি হয়তো কনফিগার করার দেখানোর অত সময় হবে না, কারণ ধরে নেওয়া হচ্ছে তুমি এটা কনফিগার করতে জানো। সো এইটা হইলে প্যাকেট তোমার এখান থেকে এই প্যাকেট এখান পর্যন্ত আসছে, এই যে কোন রাউটিং প্রোটোকল হইলে, তারপরে যদি কারো কোনো গ্যাপ থাকে মানে ক্লাসের বাইরে এগুলি করে হয়তো আমরা মানে আলাদাভাবে আমরা একটু প্র্যাকটিস করে নিতে পারি, নো প্রবলেম, আমি আই উইল গিভ ইউ টাইম। তো রাউটার, ইউ নো দা রাউটার যে ফ্রেমওয়ার্ক যদি দেখি, এই নেইবার নোডস আমি আগেও বলেছি, নেইবার নোডস, আমরা যদি নেইবার বলি আমার প্রতিবেশী, নেইবারের মানে হচ্ছে প্রতিবেশী, আর নেইবার নোডস মানে হচ্ছে আমার ইমিডিয়েট মানে ক্লোজেস্ট ডিভাইসেস, ক্লোজেস্ট রাউটার। দ্যাট মিনস টপোলজি অ্যান্ড অ্যাড্রেস এক্সচেঞ্জ, এই যে যদি এইটা হয় নেইবার নোডস এখান থেকে আসলো, এই দুই নেইবার নোডস এর, দ্যাট মিনস দিস ইজ দ্য রাউটিং টেবল। এই রাউটিং টেবলের উপরে বেস করে প্যাকেট ফরওয়ার্ডিং হয়, যে ইনকামিং হবে এই কোন দিকে, প্যাকেট ফরওয়ার্ড কোন দিকে যাবে, কোন লিংকে যাবে, যে দিস ইজ দ্য টেকনোলজি অফ রাউটার। রাউটার বেস্ট পাথ সিলেকশন করতে পারে, সে ইনকামিং বা আউটগোয়িং প্যাকেট কোন পাথ দিয়ে পাঠাইলে তার মানে শর্টেস্ট টাইমে পৌঁছবে, মানে দিস ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ রাউটারের, খুব ইজিলি সেই কাজটা করতে পারে। এর চেয়ে হায়ার মডেল সিরিজের যদি আমরা দেখি 7,600 সিরিজ রাউটার্স, ইউ নো দ্য ভেরি হাই লেভেল রাউটার, আমরা এইটারও দেখো কত মানে স্লট কয়টা পাচ্ছি, এবং এইটা দিস ইজ দ্য লাইক চাইনিজ ফুড, ইউ ক্যান মানে ইউ 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 ক্যান মানে অ্যাড অর রিমুভ সামথিং লাইক দ্যাট। তুমি আমার বেসড অন ইউর রিকোয়ারমেন্ট, আমার পোর্ট লাগবে এত, স্লট লাগবে এত, এই দেখো ফরওয়ার্ডিং পারফরমেন্স সে কত এমবিপিএস পর্যন্ত করতে পারবে, প্ল্যান ইউ ইমাজিন করতে পারো 240 জিবিপিএস ব্যান্ডউইথ সে ক্যাপাসিটি আছে সে করার জন্য। এরপর আরো বড় যদি তোমার ক্যাপাসিটি দরকার হয় বেসড অন ইউর রিকোয়ারমেন্ট, ইউ সি দা কত টিবিপিএস অথবা 800 জিবিপিএস ব্যান্ডউইথ কে এই মডেলের রাউটার গুলি করতে। দ্যাট মিনস দিস ইজ দা ইউ নিড টু অ্যানালাইজ যে হুইচ মডেল বেসড অন ইউর ট্রাফিক, তোমার ট্রাফিকের উপরে বেস করে ইউ হ্যাভ টু অ্যানালাইজ, ইউ হ্যাভ টু থিঙ্ক which model of switch, which model of cable, which model connector, which model router, switch, মানে এভরিথিং ইউ হ্যাভ টু চুজ বেসড অন ইউর রিকোয়ারমেন্ট, প্রতিটারই আলাদা, এবং কোনটার সাথে কোনটা ফিট হবে, কোনটার সাথে একটা তুমি হাই কনফিগারে নিয়েছো আরেকটা তোমার নিয়েছো, তুমি সব হাই কনফিগারে নিয়ে ক্যাবেল নিয়েছো তুমি, মানে ক্যাবেল নিয়েছো 100 এমবিপিএস এর, কিন্তু রাউটার নিয়েছো 10 জিবি, এইটা কাজ হবে, মানে প্রতিটা জায়গায় ইউ হ্যাভ টু কনসিডার, ইউ হ্যাভ টু। যদি জুনিপার রাউটার, দ্যাট মিনস দিস ইজ অ্যানাদার অ্যানাদার কোম্পানি, আমরা সিসকো বলেছি, জুনিপারেরও অনেক টাইপের, দিস ইজ অ্যানাদার অর্গানাইজেশন, ধরো সেকেন্ড গ্রেড অথবা মানে অ্যানাদার অর্গানাইজেশন, যেটা হচ্ছে হয়তো সিসকোর চেয়ে একটু রাউটারের দাম একটু রিজনেবল হয়, এবং এই দেখো এটা থ্রোপুট বা ম্যাক্সিমাম ব্যান্ডউইথ রেট ওইটার দেখা গেছে হয়তো সিসকোর চেয়ে একটু বেশি পাচ্ছ, বাট এটা একটু কম প্রাইজে হয়তো পাবা, বাট পারফরমেন্স নিয়ে আমি আর ডিবেটে যাচ্ছি না, বাট বেসড অন ইউ তোমার এক্সপিরিয়েন্স থেকে তুমি অন্যদের সাথে কম্পেয়ার করে জেনে নিয়ে আসলে কোন, যেহেতু আমরা ডিভাইসের মার্কেটিং করছি না,
কোন কোম্পানির মার্কেটিং বেসড অন, সো তোমার অ্যাজ এ নেটওয়ার্ক ম্যানেজার, অ্যাজ এ ম্যানেজমেন্ট পার্সপেক্টিভ থেকে ইউ হ্যাভ টু কনসিডার যে এই জিনিসগুলি দেখতে হবে। সো হোয়াট আই হ্যাভ ডিসকাস, দিস ইজ দ্য রেফারেন্স, সো আই উইল শেয়ার উইথ ইউ, দ্যাট মিনস এই রেফারেন্স, দিস ইজ ইম্পর্টেন্ট, যে কোন জায়গা থেকে কোনটা নেওয়া হয়েছে কি হয়েছে। সো ইউজিং দিস রেফারেন্স ইউ ক্যান ফলো, যে আসলে এটা নিয়ে আরো ডিটেইল যদি স্টাডি করতে চাও, there is a huge reference here, so you can study here. So that's all today. If you have any question, please ask me. What about you? Are you sleeping, or and what are you doing? You're sleeping or something like that? তোমরা কি সবাই আছো? Yes, sir. জি স্যার। So that's all today, but everybody should join the class. I don't know how many student in the class, আমি জানি না, মাত্র 15 have joined. আমি এই ক্লাসের টোটাল স্টুডেন্ট কত, সংখ্যা কত? How many? স্যার স্টুডেন্টস হ্যাঁ, স্যার এক ব্যাচে 15 জন আর এক ব্যাচে 10 জনের মতো, সব মিলে 25 জন হতে পারে। তো 25 জন। দিস ইজ, এইটা আমি বুঝে কি, রিঙ্কুর কোন কার ব্যাচের থেকে কম জয়েন করেছে? ইজ ইট রিঙ্কু আর আব্দুল্লাহ হইছে? এই দুইজনের পারফরমেন্স আমি ইভ্যালুয়েট করতে চাই। আই নিড টু ইভ্যালুয়েট, মানে রিঙ্কু তোমার তোমার গ্রুপের কতজন জয়েন করেছে? হাউ মেনি? স্যার টোটাল 8 জন স্যার, 11 জনের মধ্যে। 8 জন। আর আব্দুল্লাহ? দ্যাট মিন্স পুয়ার পারফরমেন্স, তোমার তোমার ব্যাচের কম জয়েন করেছে। আর প্রথম দিকে জয়েন করছিল, অনেকে লিভ নিছে, হ্যাঁ, প্রায় 6-7 জনের মতো। মুনতাসির ছিল, তারপর সানি আব্দুল্লাহ ছিল। যাই হোক, তোমার এইগুলি এনশিওর করতে হবে, মানে প্লিজ ডোন্ট মিস দ্য ক্লাস, ডোন্ট মিস দ্য ক্লাস। আর এটা ইফেক্টিভ করতে হবে, তোমাদের একটু ডিসকাস করতে হবে, মানে কথা বলতে হবে, আদারওয়াইজ আমি আমি স্টপ করে দিচ্ছি রেকর্ডিংটা। আদারওয়াইজ এটা ইট উইল বি ভেরি ডিফিকাল্ট, মানে তোমরা আসলা, শুনলা, গেলাম, ইয়ে করলা, এভাবে হবে না। আমাদেরকে অবশ্যই পার্টিসিপেট